দামামা বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে। এবার পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের ডেপুটেশন। শুক্রবার ডেপুটেশন দিল সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ এর আগে দেখা গিয়েছে পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা ঘটেছে। সে ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করতে হবে, এমনটাই দাবি তাদের। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এই অবস্থায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা ডেপুটেশন দিল। সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পরই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, তারা এই বিষয় নিয়ে একটা ডেপুটেশনও দিয়েছে। বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই বলি যে কেন্দ্রীয় বাহিনী চেয়ে কিন্তু ইতিমধ্যেই দুটো জায়গায় নির্বাচন কমিশনের কাছে যেমন দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ, একইভাবে কলকাতা হাইকোর্টেরও কিন্তু মামলা হয়েছে যৌথ মঞ্চ যে বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে। বিষয়টা হচ্ছে যে আজকে কেন্দ্রীয়, জানো যে গতকাল যখন সাংবাদিক সম্মেলন করছিলেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার, তিনি রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা, তিনি কিন্তু যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একটাই কথা জানিয়েছিলেন যে রাজ্য পুলিশের উপর তিনি আস্থা রাখছেন। এই বিষয়টা তিনি বারবার বলেছিলেন এবং তারপরেই কিন্তু বিষয়টা নিয়ে চর্চা শুরু হয়। আজকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দুপুরে একটি ডেপুটেশন রাজ্য নির্বাচন কমিশনারকে দেওয়া হয়। সেখানে তাদের যে অনেকগুলো দাবি আছে, তার মধ্যে মূল দাবি যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনোভাবে ভোটে ডিউটি তারা করতে পারবেন না, কারণ রাজ্যের পরিস্থিতি যে অবস্থা খারাপ এটা তারা মনে করছেন, তাদের অবজারভেশন। তাই তারা বহুদিন আগে থেকে, যারা মূলত ডিএ আন্দোলন করছেন, যেন শহীদ মিনারে ডিএ আন্দোলন করছেন, তারা বহুদিন আগে থেকেই কিন্তু তারা এই দাবি তারা করে আসছিলেন। এবং অনেক আগেই কিন্তু প্রাক্তন যিনি রাজ্য নির্বাচন কমিশনের সৌরভ দাসের কাছেও তারা অভিযোগ, তারা দাবি সম্বলিত পত্র তারা দিয়েছিলেন। আজ আবার নতুন করে গতকাল পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর তারা নতুন করে এই দাবি তারা আজকে করলেন। তাদের একটাই বক্তব্য যে প্রত্যেকটা বুথে কিন্তু সিসিটিভি রাখতে হবে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দিতে হবে বুথে, কারণ না হলে তারা নিরাপত্তার অভাব বোধ করছে। কোনোভাবে তাদের ভোট পরিচালনা করা সম্ভব নয়। তারা চান যে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যে নির্বাচন হোক, কিন্তু 2018 সালে যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, তা থেকে সেই অভিজ্ঞতা তাদের স্মরণ করাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন আদৌ শান্তিপূর্ণভাবে করা সম্ভব হবে না রাজ্য পুলিশ দিয়ে। এবং যে পুলিশ রাজ্যের যে পুলিশ আছে, সেই তত পুলিশ রাজ্যে নেই। তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীকে আনার জন্য রাজ্য নির্বাচন কমিশন উদ্যোগ নিক এবং এই নিয়ে তারা দীর্ঘক্ষণ কথা বলেন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে। একইভাবে কলকাতা হাইকোর্টের যে কংগ্রেস এবং বিজেপির আইনজীবীরা তারা মামলা করেছেন কেন্দ্রীয় বাহিনীতে, তারা বেশ কয়েক দফা দাবিতে তারা মামলা করেছেন। তার মধ্যে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী চাই, মনোনয়নপত্র যে 5 দিন, অর্থাৎ জানো যে আজ থেকে মনোনয়নপত্র নেওয়া শুরু হয়েছে এবং আগামী 15 তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু তার মধ্যে শনি রবি অর্থাৎ আগামীকাল এবং পরশু ছুটি, অর্থাৎ 5 দিন থাকবে। 5 দিনে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব নয়। এই বিষয়গুলো নিয়ে এবং অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হোক, এরকম 5টি দাবি এবং স্বাস্থ্যকর পরিবেশ, এরকম অনেকগুলো দাবি নিয়ে তারা আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের আবেদন করে সেই মামলার শুনানি হয়েছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে রাজ্যকে এই নিয়ে মনোনয়নপত্র সময়সীমা যেটা করা হয়েছে, যে সময়সীমা কলকাতা হাইকোর্টের অবজারভেশন যে অত্যন্ত কম, তারা মনে করছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন মনে করছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো উচিত। এই নিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা চেয়ে পাঠানো হয়েছে। তেমনি কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য প্রশাসনের কি ভাবনা, অর্থাৎ বাহিনী নিয়ে কি ভাবনা, সেই বিষয়ে একটি হলফনামা চাওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে কেন্দ্রীয় বাহিনীতে অটল, কারণ বারবার এই দাবি উঠছে
যে দাবি বিজেপি করেছে, যে দাবি সমস্ত প্রায় বিরোধীরা করেছে, এর আগে কিন্তু বিজেপির তরফ থেকে রাজ্যপালের কাছেও অনেকবার যাওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে। বারবার কিন্তু দাবি উঠেছে যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া এই রাজ্যে দিয়ে ভোট সম্ভব নয়। এই দাবি প্রত্যেকটা মানে শুভেন্দু অধিকারী করেছেন, এই দাবি সুকান্ত মজুমদার করেছেন, এই দাবি কিন্তু দিলীপ ঘোষ করেছেন, সহ সমস্ত বিরোধী দলরা করেছেন। অর্থাৎ আজকে কিন্তু সংগ্রামী ঐক্য যৌথ মঞ্চের তরফ থেকেও আজকে নির্বাচন কমিশনের কাছে এই দাবি করা হলো এবং সেই সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলাও করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে, যেটা রাজ্যের মতামত জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য তো আবারও জানিয়ে রাখি, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পরই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দেয়। তারা জানায় যে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ এর আগে পঞ্চায়েত নির্বাচনে একাধিকবার হিংসার ঘটনা দেখা দিয়েছে। তাই সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার নিশ্চিত করতে হবে, এমনটাই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের। অন্যদিকে নির্বাচন কমিশনকে মনোনয়ন পেশের যে সময় তা নিয়েও আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। তো এই বিষয়ে আদালতের মন্তব্য যেটা, যে এটা হচ্ছে মনোনয়ন পেশের পর্যাপ্ত সময় নয়। রাজ্য নির্বাচন কমিশনকে এই সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করারও কথা বলেছে আদালত। তো সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা আজ ডেপুটেশন দিয়েছে নির্বাচন কমিশনের কাছে। তাদের দাবি যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারণ এর আগে পঞ্চায়েত নির্বাচনে একাধিকবার হিংসার ঘটনা ঘটেছে। তারা চায় না সেই ঘটনার পুনরাবৃত্তি হোক।